শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড.আই খান পান্নার আবেদন ফিরিয়ে দিলেন ট্রাইব্যুনাল এক। এই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী জাবেদ আক্তারের সঙ্গে। জাবেদ, কি গ্রাউন্ডে আসলে এটি ফিরে দেওয়া হয়েছে, কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? এই মুহূর্তে কি আছে আপনার কাছে জানাবেন। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছে। কিছুক্ষণ আগে আন্তর্জাতিক বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক, সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পক্ষে আইনজীবী অর্থাৎ স্টেট ডিফেন্স কাউন্সিলের একজন আইনজীবী হিসেবে নিয়োগ পেতে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড.আই খান পান্না। ওনার মূল নাম হচ্ছে জহিরুল ইসলাম খান পান্না। তিনি এর আগে গণমাধ্যমে সুপ্রিম কোর্টেই বিভিন্ন সময় আমাদের সাথে যখন কথা বলেছেন, একদিন তিনি জানিয়েছেনও যে তিনি শেখ হাসিনার আইনজীবী হতে চান। ইতিমধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে যে একটি মামলা আছে, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলা, সেই মামলাতে অ্যাডভোকেট আমির হোসেন নামে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। পলাতক যারা থাকেন তাদের জন্য ট্রাইব্যুনাল বিচারক যারা থাকেন তারাই মূলত রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করে থাকেন। তো আজকে তিনি অসুস্থ থাকার কারণে তার পক্ষে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান, তার বোন, তিনি আইনজীবী নাজনীন নাহার, তিনি জেড.আই খান পান্নার পক্ষে ট্রাইব্যুনালে একটি আবেদন উপস্থাপন করতে চান। আমার কাছে সেই আবেদনটি আছে। সেখানে তিনি বলেছেন যে, সবিনয় বিনীত নিবেদন, আমি এইচ.এ.এম. জহিরুল ইসলাম খান পান্না বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী হিসেবে কর্মরত আছি। সুপ্রিম কোর্টের আইনজীবীর আইডি নাম্বার দিয়েছেন এবং তিনি বলেছেন যে কিছু অভিযুক্তের পক্ষে সিনিয়র আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করে আসছি। ট্রাইব্যুনালের মামলা নম্বর 2/2025, যা আসামি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পলাতক। যেহেতু আসামির বিরুদ্ধে আদালতে চার্জ গঠনের করার সময় উপস্থিত ছিলেন না এবং তাহার অনুপস্থিতিতে বিচার কাজ পরিচালনা হবে, আমি তাহার পক্ষে ন্যায় বিচারের স্বার্থে আইনি সহায়তা দিতে প্রস্তুত আছি। এই বিষয়টি যখন আদালতে উপস্থাপন করা হয়, তার পক্ষে যখন নাজনীন নাহার বলেন, তখন বিচারপতি শফিউল আলম মাহমুদ তিনি জানতে চান যে এতদিন পরে কেন, মানে এর মধ্যেই তো আদালত রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তারা নিয়োগ করেছেন, কিন্তু এতদিন পরে কেন এবং সুনির্দিষ্টভাবে কেনই বা শুধুমাত্র শেখ হাসিনার আইনজীবী হতে চান, তার ইন্টেনশনটা কি, তার উদ্দেশ্যটা কি। তখন নাজনীন নাহার তিনি বলেন যে আমি শুধুমাত্র তার পক্ষেই এখানে কোর্টে মেনশন করেছি, তার কি উদ্দেশ্য আপনারা যদি বলেন তাহলে আমি তাকে আপনাদের তথ্যটি পৌঁছে দিব এবং তাকে আদালতে আসতে বলবো। এ সময় চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার তিনি বলছিলেন যে ইতিমধ্যে যেহেতু রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়ে গেছে, এখন আর সুযোগ নেই, তবে ঠিক আছে আপনারা যদি মনে করেন তাহলে আমরা পরবর্তীতে অন্য কোনো আসামির পক্ষে তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেব। কিন্তু পরবর্তীতে সবশেষ যেটি হয় যে তিনি আরেকটি জিনিস বলেছেন যে যেহেতু রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ হয়ে গেছে, অতএব তাকে অ্যাসিস্ট করার জন্য, তখন আদালত বলেন যে না, তাকে অ্যাসিস্ট করার প্রয়োজন নেই, ইতিমধ্যে আমরা তো নিয়োগ দিয়েছি। আর শেখ হাসিনার পক্ষেই যে তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দিতে হবে এমন কোনো কথা নেই, আমরা চাইলে এটা কোর্টের জুরিসডিকশন, কোর্ট যাকে ইচ্ছা তাকে দিতে পারে। পরবর্তীতে এই আবেদনটি নেননি কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক, জেড.আই খান পান্নার শেখ হাসিনার পক্ষে তিনি যে আইনজীবী হওয়ার যে ডিজায়ার প্রকাশ করেছিলেন সেটি নাকচ করে দিয়েছেন। আর এরপরেই আরেকটি বিষয় শুনানির জন্য আসে। আপনারা একটি ছবি নিশ্চয়ই মনে আছে, শাইখ আসহাবুল ইয়ামিন একজন শিক্ষার্থী, সাভারে পুলিশের যে সাজোয়া যান এপিসি থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল, তাকে গুলি করা হয়েছিল এবং তাকে টেনে হিচড়ে রাস্তার উল্টো পাশে নিয়ে যাওয়া হয়েছিল। সেই ছবি নিশ্চয়ই অনেকের মনে আছে। সেই যে আসহাবুল ইয়ামিনকে হত্যা মামলা, এই মামলাতে মোট আসামি আছেন 15 জন, তার ভিতরে 7 জন গ্রেপ্তার আছেন। সেই 7 জনের ভিতরে আছেন ঢাকা জেলার সাবেক এসপি আবদুল্লাহিল কাফি, শাহিদুল ইসলাম সহ মোট 7 জন।
তাদেরকে ট্রাইব্যুনালে আনা হয়েছিল। এই মামলায় আরও কিছু তদন্ত প্রতিবেদন আজকে দাখিলের জন্য সময় নির্ধারিত ছিল। নতুন করে 1 মাস সময় প্রার্থনা করেছেন। আগামী 14ই সেপ্টেম্বর নতুন করে এই তারিখ তাদেরকে দেওয়া হয়েছে। আরেকটি হচ্ছে শাপলা চত্বরে 2013 সালের 5 মে এবং পরদিন 6 মে হেফাজতে ইসলামী নেতাকর্মীদের উপর যে হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছিল, তাদেরকে নির্যাতন, লাঠিপেটা পুলিশের, এই ঘটনায়ও ট্রাইব্যুনালে একটি মানবতা বিরোধী অপরাধের মামলা হয়েছে। এখানে 21 জনকে আসামি করা হয়েছে এবং প্রধান আসামি হচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার সহ আর অনেকেই আছেন। এই মামলাতে 21 জন আসামি করা হলেও এই মামলাতে মূলত গ্রেপ্তার আছেন 4 জন। একজন হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান এবং মোল্লা নজরুল, তিনি ডিআইজি ছিলেন। এই 4 জন গ্রেপ্তার আছেন। এই 4 জনকেও আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। এই মামলা যেহেতু অনেক পুরনো মামলা, প্রসিকিউশনের পক্ষ থেকে এই তদন্ত শেষ করার জন্য 3 মাস সময় তাদের কাছে চাওয়া হয়েছে। আগামী 12ই নভেম্বর এই মামলা নতুন করে দিন ধার্য করা হয়েছে। আর চাংখারপুলে যে 6 জনকে হত্যা মামলা, সেই হত্যা মামলার আজকে দ্বিতীয় দিনের শুনানি চলছে। গতকাল শুনানি হয়েছিল, সূচনা বক্তব্য উপস্থাপন করেছিলেন চিফ প্রসিকিউটর এবং শহীদ আনাস সহ 6 জনকে যে হত্যা করা হয়েছিল, সেই শহীদ আনাসের বাবা পলাশ, তিনি গতকাল তার সাক্ষ্য দিয়েছেন, তাকে জেরা করা হয়েছে। আজকে দ্বিতীয় দিনে তার মায়েরও সাক্ষী নেওয়ার কথা ছিল, কিন্তু তিনি অসুস্থতার কারণে আজকে দিতে পারছেন না। আজকে আঞ্জুয়ারা ইয়াসমিন নামে শেখ বুরহানুদ্দিন কলেজের একজন শিক্ষিকা, তিনি ওই সময় চাংখারপুলে যে পুলিশ গুলি করছিল ছাত্র জনতার উপরে, সেটি ভিডিও ধারণ করেছিলেন এবং তিনি কি দেখেছিলেন সেই বিষয়গুলো তিনি এই মুহূর্তে আদালতে তুলে ধরছেন। তার সাক্ষীর যে জবানবন্দি, সেখানে তিনি সেই ঘটনাগুলো তুলে ধরছেন এবং সেই সাক্ষ্য গ্রহণ চলছে। এরপরে জেরা করা হবে তিনি সাক্ষ্যতে কি বললেন, সেটি পরবর্তী বুলেটিনে নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শককে জানাতে পারবো। তো ট্রাইব্যুনালে আমার কাছে এই ছিল সবশেষ। ধন্যবাদ জাভেদ। সহকর্মী জাভেদ আক্তার এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল